বিসমিল্লাহির রহমানির রহিম। একুশে নেট এবং পাওয়ার নেটের পক্ষ থেকে আমি মাইনুদ্দিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমার টিউটোরিয়ালে। আর আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা রাউটার কনফিগার করে ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়া যায়। তো রাউটার অনেক ধরনেরই আছে, টিপি লিঙ্ক, টেন্ডা, নেটগিয়ার। তো আমার দেখা সবচেয়ে ভালো রাউটার হচ্ছে আজ পর্যন্ত এই রাউটারটা। মানে এই রাউটারটাতে আমি আজ পর্যন্ত কোনো ফল্ট পাইনি আর কি। অন্যান্য রাউটারে যেমন ফল্ট করে, এটা হচ্ছে এক এন্টিনিয়ারের রাউটার, আর এটা হচ্ছে 2 এন্টিনিয়ারের রাউটার। এটা 300 এমবিপিএস আর ওটা হচ্ছে 150 এমবিপিএস। আর যেটা বলছিলাম যে দেখা সবচেয়ে ভালো রাউটার হচ্ছে এগুলা। অন্যান্য যে রাউটারগুলা হয় সাধারণত সেগুলা হচ্ছে যে লং ডিস্টেন্সের কারণে অনেক সময় দেখা যায় যে ল্যান্ড পোর্ট পায় না, সেখানে আলাদা একটা সুইচ কিনে লাগাতে হয়, তো বাড়তি একটা খরচ। কিন্তু এই রাউটারগুলোতে আজ পর্যন্ত সেই ধরনের কোনো মানে ফল্ট বা ক্লেম পাই নাই আর কি। যাই হোক, সেজন্য বললাম যে এই রাউটারটা দেখা আমার বেস্ট। তো আপনারা চেষ্টা করবেন যে 2 এন্টিনার হইলে এই রাউটারটা এবং 1 এন্টিনা হইলে এই রাউটারটা কেনার চেষ্টা করবেন। তো যাই হোক, শুরু করি। 1 এন্টিনা অথবা 2 এন্টিনা সব একই, সবগুলোর কাজে সেটিং করা একই। যেমন এই যে 1 এন্টিনা রাউটারের পিছনের দৃশ্যটা এই যে এটা, এবং 2 এন্টিনা রাউটারের পিছনের হচ্ছে এইটা। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, বিদ্যুতের লাইন দিতে হবে এটাতে। এই যে এটা হচ্ছে কারেন্ট দেওয়ার জন্য আর কি, অ্যাডাপ্টারের তার এখানে লাগানোর জন্য, এবং এটা হচ্ছে সুইচ বাটন অন অফ করার জন্য, অন করে নিতে হবে। আর এই যে নীল কালারের যেই পোর্টটা দেখতেছেন, এটা হচ্ছে যে আপনার ব্রডব্যান্ড প্রোভাইডাররা আপনাকে যে কেবলটা দিবে, ক্যাট 6 এর যে কেবলটা দিবে, অথবা ক্যাট 5 এর অথবা ক্যাট 4 এর, যারা যেরকম প্রোভাইড করে আর কি। আমরা নর্মালি ক্যাট 6 দিয়েই নেটওয়ার্কিং করি, ভালো কেবল, এটা দিয়ে আমরা সব জায়গায় নেটওয়ার্কিং করি। তো ক্যাট 6 দিয়ে আপনি এটাতে লাগাবেন, এই নীল পোর্টটাতে। এটা হচ্ছে ওয়ান পোর্ট, মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান পোর্ট হচ্ছে এটা। মানে আমার নেটের সাথে কানেক্ট হওয়ার জন্য ইন্টারনেটওয়ালারা যেই কেবলটা আপনার ঘরে দেয়, সেটা হচ্ছে এখানে লাগাবেন। এবং এই যে চারটা দেখতেছেন, এই চারটা হচ্ছে এইখান থেকে আরেকটা শর্ট পিস কম্পিউটার অথবা ল্যাপটপে লাগিয়ে রাউটারটা কনফিগার করার জন্য। তো এগুলা এখন আমি দেখাইতেছি না, আমি আপাতত ওয়্যারলেসের মাধ্যমে ল্যাপটপে আমি কানেক্ট করব এবং সেটিংটা দেখাবো। আর এক এন্টিনা যেটা, সেটা হচ্ছে এই রাউটারটা। এখানেও সেম একই অবস্থায়, যে নীল পোর্টটা যেটা দেখতেছেন, এটাতে ইন্টারনেটওয়ালারা যেই কেবলটা প্রোভাইড করবে সেটা ইনসার্ট করবেন। এবং বাকি চারটা হচ্ছে কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য আর কি। তো যাই হোক, এই হলুদগুলা অবশ্যই মনে রাখবেন, সবসময় নীল তারটা হচ্ছে, নীল কালারের পোর্টটা হচ্ছে ইন্টারনেটের যেই কেবলটা দেয় সেটা ইনসার্ট করার জন্য। তো আমরা এটার সাথে পরিচিত হলাম, এটা কানেক্ট করব, এরপর সুইচ বাটনটা চাপবো, কি বলে অ্যাডাপ্টারটা এখানে ইনসার্ট করে। তারপর আমরা আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারটা আমরা মোজিলা ফায়ারফক্স দিয়ে ট্রাই করি। মোজিলা ফায়ারফক্স ঢুকলাম। ঢোকার পর এখন এইখানে আপনাকে লিখতে হবে, রাউটারের পিছনে আপনার লেখা থাকে যে কোন অ্যাড্রেসটায় ঢুকবেন। অ্যাড্রেসটা হচ্ছে tplink.login.net, অথবা নর্মালি একটা কোড থাকে যেটা সব ধরনের রাউটারেই একই অ্যাড্রেস, ডিফল্ট গেটওয়ে, যেটা 192.168.0.1। এই লিঙ্কটাতে যদি আপনি প্রবেশ করেন, আমি রাউটারটা কানেক্ট করি নাই, তো কানেক্ট হই আমরা। টিপি লিঙ্ক, এটা হচ্ছে আমার বর্তমানে যেটা আমার
কনফিগার করব টিপি লিঙ্ক। নর্মালি এই অবস্থায় থাকবে টিপি লিঙ্ক লেখা। তো এখানে ক্লিক করে আমরা কানেক্টে চাপবো। কানেক্টে চাপার পর এখন আমার পাসওয়ার্ড চাবে বা পিন চাবে। এখন রাউটারের পিছনেই পিন নামে একটা লেখা অপশন আছে, যে পিন দেয়াই আছে রাউটারের পিছনে। তো আমরা এখানে ওই পিনটাই বসাবো। যেমন আমার পিনটা হচ্ছে এটা, বসায়া আমি ওকে চাপলাম। এখন এটা কানেক্ট হবে। এই তো আমাদের অলরেডি এখানে কানেক্টেড দেখাই দিচ্ছে, নো ইন্টারনেট অ্যাক্সেস বাট কানেক্ট হয়েছে, যেমন কানেক্টেড। ঠিক আছে, এই অবস্থায় কি করব, আমরা 192.168.0.1 এই অ্যাড্রেসটাতে ঢুকবো। ঢোকার পর দেখেন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলতেছে। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা রাউটারের পিছনেই লেখা থাকে, টেনশনের কিছু নাই। তারপর আমি বলে দিচ্ছি, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডও হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন অ্যাডমিন লিখে আমরা লগ ইনে চাপবো। অলরেডি আমরা রাউটারের ভিতরে প্রবেশ করছি। এরপর আমাকে এখান থেকে কি করতে হবে, নর্মালি এই অবস্থাতেই থাকে যে রান দি কুইক সেট আপ ম্যানুয়ালি। এখান থেকে আপনি নেক্সটে চেপেও করতে পারবেন, অথবা আপনি নেটওয়ার্কের এখানে গিয়ে ম্যানুয়ালি করতে পারবেন। তো আমরা নর্মালি যে অবস্থায় আছে বা নেটওয়ার্কেই দেখাই, আপনি নেটওয়ার্কে চাপবেন। চাপার পর দেখেন একটা অপশন আসছে এখানে, যে ওয়ান কানেকশন টাইপ। আপনার ওয়ান কানেকশন টাইপটা কি হবে, টাইপটা হবে এখান থেকে PPPoE অথবা রাশিয়া PPPoE। এইটা হচ্ছে মানে ব্রডব্যান্ড নেটের সাথে কানেক্ট হওয়ার জন্য ডায়াল আপের যে এটা হচ্ছে সেটা। তো এটা ক্লিক করার পর এখন আমরা আমাদের যে কি বলে ইন্টারনেট প্রোভাইডাররা আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সরবরাহ করবে সেটা আমরা এখন এখানে বসাবো। তো আমার এখন এই রাউটারটা যার, তার কনফিগার করার জন্য যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে ইউজার নেমটা POWERNET পাওয়ারনেট @আলম। আর ওনার পাসওয়ার্ড হচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা প্রথমে এখানে দিতে হবে এবং আবার এখানে রিটাইপ করতে হবে। এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইবার দেওয়ার পর নিচে দেখেন কানেক্ট লেখা আছে, এই কানেক্টে চাপবো। এখন আমরা কানেক্টে চাপলাম। চাপার পর এখন এখানে তো ডিসকানেক্ট দেখাইতেছে, তাই না? এখন কানেক্টিং হইতেছে, যে কানেক্ট চাপার পর কানেক্টিং হইতেছে। কানেক্ট হোক, একটু ওয়েট করি আমরা। কানেক্টেড হইছে। এখন এখানে হলুদ আইকনটা চলে যাবে, চলে গেছে। এই যে নেট কানেক্ট করে দেখি, হ্যাঁ নেট আসছে, আসলে নেট আসছে। মোটামুটি এটাই হচ্ছে নিয়ম। আর আপনি আরেকটা নিয়ম হচ্ছে আপনার প্রোভাইডাররা, এটা তো হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডে দেখাইলাম, এই যে এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডে দেখাইলাম। আর আরেকটা নিয়ম হচ্ছে আপনার প্রোভাইডাররা তো অনেক সময় ম্যাক দিয়ে কানেক্ট করে, তো ম্যাক আইডি দিয়ে যদি কানেক্ট করে সেক্ষেত্রে নিয়মটা দেখাই দিই। প্রথমে আপনাকে যে রিসেট করে নিতে হবে সেটা তো বললামই, ফ্যাক্টরি ডিফল্ট থেকে রিস্টোরে চাপলাম। এটা হোক, রিস্টোর হোক। আচ্ছা, অলরেডি আমি আমার ম্যাক অলরেডি ক্লোন করা, সেজন্য হয়তো বা হয়েছে, এখানে কানেক্টেড দেখাইতেছে।
তারপর দিকে না। যাই হোক, এখন আপনার ম্যাক আইডি দিয়ে তো কম্পিউটারে তো ক্লোন করা আগে দেখাইছি, কি সরি, ম্যাক আইডি দিয়ে পিসিতে কিভাবে নেট কানেক্ট করতে হয় সেটা তো আগে দেখাইছি, আপনি আমার ভিডিওটা দেখতে পারেন, ইউটিউবে আছে। আর এবার দেখাবো যে এই রাউটারটা কিভাবে আপনি ক্লোন করবেন। প্রথমে নেটের যে তারটা কেবলটা সেটা ঢুকাবেন নীলটাতে, এবং এইখানে এই 4টা পোর্ট থেকে যেই কোনো একটা পোর্ট আপনি ইনসার্ট করে ল্যাপটপ অথবা পিসিতে কানেক্ট করবেন। সেক্ষেত্রে আপনার এখানে হলুদ আইকনটা শো করবে, যেমন এই যে টিপি লিঙ্ক, এটা কিন্তু কানেক্ট করি নাই আমি, তারপর শো করছে কেন, আমি এইখান থেকে আমার কম্পিউটারে আমি একটা আলাদা একটা শর্ট কেবল লাগাইছি, যেটা রাউটারের সাথে দিয়ে দেয় আর কি। তো আমি লাগানোর পর এখন নর্মালি আমি 192.168. এই ঠিকানাটা ঢুকি, এই যে ঢুকতেছে, আমি কিন্তু এখানে কানেক্ট করি নাই, এই যে কানেক্ট কিন্তু করি নাই, এই যে কানেক্ট 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 কোনোটার সাথে কিন্তু কানেক্ট করি নাই। দেখা যাচ্ছে কেন, আমি ওই যে সরাসরি এখান থেকে এই পোর্ট থেকে আমার ল্যাপটপে কানেক্ট করছি সেই জন্য। তো তারপর এখানে আমরা 100 অ্যাডমিন লিখি, ঢুকলাম। ঢুকার পর এখন কি করতে হবে, আমাদের নেটওয়ার্কে যেতে হবে। নেটওয়ার্কে গিয়ে বাম সাইডে দেখেন ম্যাক ক্লোন নামে একটা অপশন আছে, ম্যাক ক্লোনে চাপলাম। চাপার পর এখানে দেখেন ক্লোন ম্যাক নামে একটা অপশন আছে। এখন দেখেন এই যে, আচ্ছা এটা তো দেখানো যাবে না, কারণ ম্যাক আইডি তো সবার সিক্রেট একটা ব্যাপার। দেখো এই ক্লোন অপশনটাতে চাপলে আপনার উপরে দেখবেন যে ম্যাকটা ক্লোন হয়ে গেছে, তখন আপনি সেভে চাপেন। সেভে চাপার পর দেখেন আপনি অলরেডি এখানে নেট আইসা পড়বে, এই তো এখন এখন দেখবেন এখানে নেট আইসা পড়বে, এই যে চলে আসছে আমার নেট। তো এখন আপনি যে কোনো পেজ ব্রাউজ করেন, যেমন 21 নেটে ঢুকি আমরা, এই যে নেট ইউজ করতে পারতেছি। মোটামুটি এই হচ্ছে আমাদের রাউটার কনফিগার করার নিয়ম। ঠিক আছে, তো আজকে আজকে বিদায় নেওয়ার আগে আরেকটা জিনিস শিখাই। আপনি রাউটারের অনেক সময় পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইবেন অথবা রাউটারের নামটা চেঞ্জ করতে চাইবেন, সেক্ষেত্রে কি করবেন, বাম সাইডে দেখেন নর্মালি তো স্ট্যাটাস এই অপশনটাতে থাকে, এভাবে থাকে। রাউটারে ঢুকলে 192.168.0.1 এই ঠিকানায় ঢুকলে নর্মালি এই পেজটাতে থাকবেন আপনি। এখন এখানে কি করবেন, আপনি এই যে বাম সাইডে যে ওয়্যারলেস নামে যে অপশনটা, এই অপশনটাতে চাপবেন। চাপার পর দেখেন এখানে ওয়্যারলেস সেটিং নামে অপশনটাতে এখানে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, এইখানে আপনি যে নামটা, এই যে টিপি লিঙ্ক F54244, এই দেখেন টিপি লিঙ্ক F54244, এইখানে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন। যেমন আমি আমার নাম দিলাম, দিয়ে সেভে চাপলে এখন আপনাকে রাউটারটা বন্ধ করে আবার চালু করতে হবে, এটা হচ্ছে নিয়ম। আর আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে বাম সাইডে দেখেন ওয়্যারলেস সিকিউরিটি নামে একটা অপশন আছে, এইখানে গিয়ে এই যে দেখেন ওয়্যারলেস পাসওয়ার্ড, এই অপশনটাতে আপনি এই যে পাসওয়ার্ড নরমালি এটা দেয়া, আপনি এইখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে সেভে চাপবেন। সেভে চাপলে দেখবেন যে আপনার রাউটারটা বন্ধ করে চালু করতে বলতেছে। যেমন দেখাই 1 2 3 4 5 6 7 8 দেওয়ার পর সেভে চাপলাম। চাপার পর এখন দেখবেন এটা আমাকে বন্ধ করে চালু করতে বলতেছে। আচ্ছা যাই হোক, বন্ধ করে চালু করতে বলে নাই, কারণ হইতেছে আমি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হই নাই সেজন্য। যাই হোক, এইভাবে এটাই হচ্ছে নিয়ম। আর অন্যান্য অপশন যেগুলো আছে সেগুলো দরকার নাই মোটামুটি। আর মোবাইল দিয়েও যদি করতে চান মোবাইল দিয়েও করতে পারবেন, একই নিয়ম 192.168.0.1 এই ঠিকানায় ঢুকে করতে পারবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ